আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা নিয়ে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিকে তার স্বভাবমূলক বগাড়ম্বর এবং রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি এই ধরনের মন্তব্য করলেন কেন? প্রিয় দর্শক, বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। সেই সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আসবেন কিংবা দেশে ফিরে তিনি তার যে মামলাগুলি রয়েছে, যে মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে কিংবা যে মামলাগুলি বর্তমানে চলমান রয়েছে, প্রত্যেকটি মামলার আইনিভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর বরাত দিয়ে বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে। প্রিয় দর্শক, মূলত সে কারণে তিনি তার পক্ষ থেকে সেটি তার বক্তব্য তুলে ধরছেন, তার মন্তব্য তিনি এখানে করেছেন। তিনি আর কি বলেছেন? তিনি বলেছেন, সৎ সাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। অর্থাৎ শেখ হাসিনাকে তিনি দেশে এসে সৎ সাহস থাকলে আইনের মুখোমুখি হতে পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার ২৬ মে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি এবং ঈদযাত্রা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের নানামুখী ইতিবাচক ও কার্যকর পদক্ষেপের কারণে এবার দেশের মানুষ অত্যন্ত স্বস্তিতে শান্তিতে ঈদ যাপন করতে যাচ্ছে। ঈদের কেন্দ্র করে সারা দেশে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমান সরকারের কাজের অগ্রগতি তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ১০০ দিনে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে সরকার যে আন্তরিকতা ও তৎপরতা দেখিয়েছে তা প্রশংসনীয়। তিনি বলেন, আগামী দিনেও জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সুশাসন নিশ্চিত করতে দল ও সরকারের একযোগে কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটির সঙ্গে আপনি কতটুকু একমত সেই বিষয়টি আপনার কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।